আমি একটা শান গাইছিলাম আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। এটার ভিতরে কত মোল্লা যে ফতোয়া লাগাইছে আমারে, এরা তো বুঝে না আল্লাহ হলো জাতি, আমার নবী হলো আতাই সূত্রে মালিক। আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হাউজে কাউসার খালেক, ইন্না আতাইনাকাল কাউসার, আমি যদিও খালেক, আমি আল্লাহ আপনাকে এই হাউজে কাউসার দান করে দিছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দান করে দিয়েছে। ও বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসারের পানি হাসরের মাঠে পান করাবেন। হাউজে কাউসারটা কেমন? ওই দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, এবং ওই নদীর মধ্যে ঢেউ আছে। এই ঢেউগুলো আল্লাহ কি দিয়ে বানাইছে জানেননি? ওই নদীর ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে। গুমতি নদীর পার, ওই পারও মাটি এই পারও মাটি। তিতাস নদীর ওই পারও মাটি এই পারে মাটি। মেঘনা নদীতে ওই পারে মাটি এই পারে মাটি। ব্রহ্মপুত্রে ওই পারে মাটি এই পারে মাটি। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ যে হাউজে কাউসার দান করছে, ওই নদীর মধ্যে পার আছে, পার আছে। ওই পারগুলো আমার আল্লাহ মাটি দিয়ে বানাই নাই রে, ওই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনকে যেই হাউজে কাউসারটা দান করছে, এই নদীর নিচে যে মাটি আছে, মাটিগুলা কেমন জানেননি? এই মাটিগুলা হলো মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। এই পানির গুণাগুণ কি জানেননি? এই গুণাগুণটা কেমন জানেননি? এই নদীর পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না, যেই পানিটা মধুর চাইতে মিষ্টি। এখন নবীরে প্রশ্ন করি, আল্লাহু আকবার জোরে হবে, এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, এই হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে? আপনি থাকবেন কোথায় আর হাউজে কাউসারটা কোথায়? আপনি থাকবেন কোথায় আর হাউজে কাউসারটা কোথায়? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, আল্লাহ মানে যে হাউসটা দান করছেন, এই হাউজের উপরেই থাকবে আমি নবীর মিম্বর। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আকাশের তারকা যেমন, এর চাইতে কোটি গুণ বেশি তারকা সমান আমার আল্লাহ পাত্র দিবেন, পাত্র। এই পাত্রগুলো এমন পাত্র আল্লাহ দান করবেন হাউজে কাউসারের পানি নিয়া নিয়া পান করার জন্য।